আচ্ছা, এক সেকেন্ড। ও হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমরা করব হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন। তো এটাতে আমাদেরকে একটু খাটতে হবে। মানে আগের বারে যেমন সিমস মানে একে ওকে কল করেই কাজ হয়ে যাচ্ছিল, কিন্তু এইবারে আমরা অ্যাকচুয়াল অ্যালগোরিদম লিখে আমাদেরকে প্রবলেমটা সলভ করতে হবে। এমনিতে পিডিই সলভ করার অনেক রকম অ্যালগোরিদম হয়, সলভিং পিডিই। তো আমরা পিডিই সলভ করব অনেক রকম মেথডের মধ্যে। ফাইনাইট হ্যাঁ, ফাইনাইট ডিফারেন্স মেথড দিয়ে। এক সেকেন্ড, হ্যাঁ টিনা দাঁড়া 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 দাঁড়া, ফাইনাইট ডিফারেন্স মেথড। হ্যাঁ এবার একটু দাঁড়া, হ্যাঁ বল। বলছি যে এইখানে এই যে অর্গেটটা রয়েছে এটা থেকে তো এই টু থেকেও একটা রয়েছে, এটাকে তো কানেক্ট করছি না, তাহলে এটা কোথা থেকে পাবো? কানেক্ট না করলেও প্রবলেম হতে পারে। আমি কি করেছিলাম কালকে? না আমি কানেক্ট করিনি, কিছু তো প্রবলেম হয়নি। তাহলে আরেকটা ইনপুট কি দেবো না অর্গেট? না, তুই একটা কাজ কর, তুই অর্গেটে ইনপুটটা দে, আর চেকটা আউটপুটে করতে হবে না, ইনপুটেই সেখানেই চেকটা কর, তাহলেই তো মানে চেকিংটা একে চেকিং করবি। ও, এখানে এইটা দেবো না তাহলে? না ওটা এখন দিবি না, ওটা এখন একই চেক করব। একেই চেকটা করবি, একে আসলেই তো আউটপুটে আসবে। আর অর্গেটগুলো ঠিক আছে, কালকে যেমন কাজ করেছে গেটগুলো ঠিকই আছে, ঠিক আছে। হুম, আচ্ছা, তো ফাইনাইট ডিফারেন্স মেথড অ্যাকচুয়ালি দিস ইজ আ প্রসেস অফ numerical differentiation and integration, basically numerical ক্যালকুলাস। তো ক্যালকুলাসের মেন ফান্ডা হচ্ছে যে একটা ধর একটা ডেরিভেটিভ করছি আমি, সিম্পল গ্রাফ দিয়েই বলছি, মনে কর প্যারাবোলা। তো এখানে যখন আমরা ডেরিভেটিভ করি তো বেসিক্যালি আমরা কি করি, আমরা অসম্ভব রকমের ছোট এক, আচ্ছা বেসিক্যালি ধর এইটা হচ্ছে ডেল্টা এক্স, এটার করেসপন্ডিং এটা একটা ওয়াই, এটার করেসপন্ডিং এটা হচ্ছে আরেকটা ওয়াই, তাহলে এই গ্যাপটা হচ্ছে ডেল্টা ওয়াই। তো আমরা কি বলি যে ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স অ্যাট, মনে কর এটা একটা পয়েন্ট, সাপোজ দিস ইজ এক্স জিরো। তো আমরা তখন কি বলি যে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স জিরো এইটা ইকুয়াল টু হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেরিভেটিভ। আর নিউমেরিক্যাল মেথডে তো টেন্স টু জিরো সম্ভব না, তাহলে তোকে 1 কোটি মানে 1 কোটি ইন্টারভ্যাল নিলেও হবে না, আরও অসংখ্য বেশি ইন্টারভ্যাল নিতে হবে। তো নিউমেরিক্যাল মেথডে তো এটা সম্ভব নয় টেন্স টু জিরো, তাই টেন্স টু জিরো হয়ই না, টেন্স টু জিরো হয় না, জাস্ট এটাই হয় যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এইটুকুই হয়। এটাকে এই ডেরিভেটিভ মনে করে খুশি থাকতে হয়, তার জন্যই এটা সলিউশন তুই একদম এক্স্যাক্ট পাবি না। সো তার মানে তোর ডিফারেন্সটা ফাইনাইট থেকে যাচ্ছে, ফাইনাইট ডিফারেন্স অ্যান্ড নট ইনফিনিটেসিম্যালি স্মল। ইনফিনিটেসিম্যালি স্মল বা সেই লিমিটে আমরা যেতে পারছি না, ডিফারেন্সটা ফাইনাইট থেকে যাচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ফাইনাইট ডিফারেন্স মেথড। এইবার এই পর্যন্ত যেহেতু বোঝা গেলে, এরপরে বাকি ব্যাপারটা এমনিই এসে যাবে পরপর। তার আগে একটু পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে দু চারটে কথা। অ্যাবাউট পিডিই, জেনারেল ফর্ম অফ সেকেন্ড অর্ডার পিডিই।
general form of second order PDE is A del 2u del x2 B del 2u del x del y C del 2u del y2 okay D del u del x E del u del y প্লাস এফ ইউ ইকুয়াল টু জি। এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ সেকেন্ড অর্ডার পিডিএ। এখানে দেখ সব কিছু আছে, পাশ ডেল এক্স ডেল ওয়াইও আছে, ডেল টু ইউ ডেল এক্স টু আছে, এই সমস্ত সব আছে, অল প্রেজেন্ট। এবার টাইপস অফ পিডিই, তো এখানে এই যে এই কোএফিসিয়েন্টগুলো আমরা দেখব, বি এ সি, ঠিক আছে? তাহলে উই উইল ক্যালকুলেট বি স্কোয়ার মাইনাস 4ac। এবার এটা ইকুয়াল টু 0 হতে পারে, গ্রেটার দেন 0 হতে পারে, লেস দেন 0 হতে পারে। আচ্ছা, এগুলো তোদের সিলেবাসেও আছে, যখন থিওরি পড়বি তখন তো ডিটেলস পড়বি। আমি জাস্ট ইন্ট্রোডাক্টরি বেসিসে প্লাস প্রোগ্রামিংয়ের সম্ভাব্য ভাইভাতে যা ধরতে পারে সেই রিলেটেড জিনিসগুলো বলে দিচ্ছি। তো বি স্কোয়ার ইকুয়াল টু 4ac হলে ইকুয়েশন ইজ কল্ড hyperbolic b square minus 4ac greater than 0 হলে equation is called parabolic b square minus 4ac less than 0 হলে হাইপারবোলিক হলো, প্যারাবোলিক হলো, একটাই বাকি থাকলো, সেটা হচ্ছে ইলিপ্টিক। এবার তিনটে গ্রুপেরই তিনটে ফেমাস এক্সাম্পল আছে ইলিপ্টিকের জন্য। এক্সাম্পল ইজ del 2u del x2 del 2u del y2 ইকুয়াল টু 0। এই ইকুয়েশন তোরা পড়েছিস, কিসে পড়েছিস বলতো? ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছিস। দিস ইজ কল্ড ল্যাপ্লাস ইকুয়েশন। ওকে, আচ্ছা, হাইপারবোলিক, হাইপারবোলিকের এক্সাম্পল হচ্ছে del 2u del x2, আচ্ছা এই না, এটা তো একটু কেমন একটা লিখেছে, এক সেকেন্ড দাঁড়া। হ্যাঁ, হাইপারবোলিকের এটা একটু এরমভাবে লেখাটা এভাবে লিখবো না। হাইপারবোলিক ইকুয়েশনের, ও আচ্ছা সরি, এক মিনিট, এইটা হচ্ছে ল্যাপ্লাস। আচ্ছা, হ্যাঁ, হাইপারবোলিক ইকুয়েশন del 2y del x2 মাইনাস 1/v স্কোয়ার del 2y del d2, মানে বেসিক্যালি এখানে প্লাস সাইন হলে ইলিপ্টিক ল্যাপ্লাস, এখানে মাইনাস সাইন হলে হাইপারবোলিক, এবং এটাও চিনতে পারছিস, দিস ইজ নাথিং বাট ওয়েভ ইকুয়েশন। বল। বলছি তাহলে শিফট
এদিকে তো শিফটের তো এইগুলো এই অ্যান্ড গেটগুলোর সাথে রয়েছে না? অন্যগুলোর সাথে শিফটের কানেকশন এখানে কিছু হবে শিফট না। করবো না তাহলে? না, শুধু লোডিংটা। খালি লোডিংটা হচ্ছে কিনা দেখবো এটা আসছে কিনা। এতটা অবধি করেছি, তাহলে এটা আসছে কিনা দেখি এখন। হ্যাঁ, লোডিংটা হচ্ছে কিনা দেখ। তারপরে কি এটাও করবো আরেকটা, এটা আসছে তারপরে না তুই শিফটিং এর কানেকশনটা কর, কিন্তু ওটা চেক তুই করতে পারবি না, আমাকে ডাকবি, আমি যাব। ঠিক আছে, শিফটিং এর কানেকশনে এই ফ্লিপ ফ্লপটা মানে এই তো সেকেন্ড যে অ্যান্ড গেট আছে, হ্যাঁ এইগুলো সব কানেক্ট করবি। হ্যাঁ, তারপর ফ্লিপ ফ্লপও কানেক্ট হ্যাঁ পুরো কানেক্ট করে তুই শিফট, হ্যাঁ প্রথমে তুই লোডটা চেক করে নে, খালি চেকটা ওনলি চেক। আচ্ছা, আর এক্সাম্পল অফ প্যারাবোলিক ইকুয়েশন, ইট ইজ del 2 u del y2 equal to del u del t, ফার্স্ট অর্ডারের মানে একটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এটার ক্ষেত্রে দিস ইজ প্যারাবোলিক এবং এটাকে বলে হিট ইকুয়েশন। কোনটা কি ইকুয়েশন, কেন এগুলোকে এরকম বলে, কোথা থেকে পাওয়া গেল? ল্যাপ্লাসটা তো আগে পড়েছিস, ওয়েভ ইকুয়েশনও খুব সম্ভবত পড়েছিস ওয়েভ অপটিক্সে, আর হিট ইকুয়েশনটা মেবি নতুন হলেও হতে পারে। এনিওয়ে, তো এগুলোর আর ফার্দার এক্সপ্লেন করছি না, এটা দেখে বুঝে যাবি, এটার সাথে কম্পেয়ার করে এবিসির ভ্যালু এবং এগুলো যে এরকমই হচ্ছে। আচ্ছা, ফার্স্ট উই উইল স্টার্ট উইথ বেসিক্যালি elliptic equation. Today we will solve Poisson equation. সঙ্গে বাউন্ডারি ভ্যালু, কারণ বাউন্ডারি ভ্যালু না হলে পরে ফুল সলিউশন পসিবল নয়। আচ্ছা, সাপোজ ইউ আর গিভেন del 2u del x2 del 2u del y2 equal to fxy, এটা পয়সন ইকুয়েশন হলো, ইকুয়েশন নাম্বার 1। তারপরে এতে বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে, তার আগে ডোমেনটা বলে দিতে হবে, কেননা বাউন্ডারি কন্ডিশন মানে ডোমেনের প্রশ্ন আসবেই। তাহলে কোন ডোমেনে আমরা সলভ করব বা কোন ডোমেনে এই ইকুয়েশনটা ভ্যালিড, দ্যাট ডোমেন ইজ, এটা তো আমরা 2D পয়সন ইকুয়েশন সলভ করছি, 3D করছি না। দ্য ডোমেন ইজ x lies between a and b, y lies between c and d. That means our domain is, oh sorry, that means our domain is a b, এটা x এটা y, আচ্ছা a b c d, a b c d, তাহলে এই রিজিয়নের মধ্যে আমার ইকুয়েশনটা ভ্যালিড। ওকে, এইবার আসি বাউন্ডারি কন্ডিশনে। বাউন্ডারি কন্ডিশন, দেয়ার আর 2 টাইপস অফ বাউন্ডারি কন্ডিশন, এটাও হয়তো তোরা পড়েছিস। নাম্বার 1 ইজ ডিরিচলেট, একটু বস, আসছি। হ্যাঁ, নাম্বার 1 ইজ ডিরিচলেট, নাম্বার 2 ইজ নয়ম্যান। আচ্ছা, ডিরিচলেট বাউন্ডারি কন্ডিশনে
ফাংশনের ভ্যালুটা স্পেসিফাই করে, ইউ স্পেসিফাইড বাউন্ডারিতে, আর নয়ম্যান বাউন্ডারি কন্ডিশনে ইউর নর্মাল ডেরিভেটিভটাকে স্পেসিফাই করে। তো বেসিক্যালি গ্রেডিয়েন্ট, গ্রেড ইউ স্পেসিফাইড, ঠিক আছে। ওকে, তো আমরা এখানে ডিরিচলেট বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে, করে নিয়ে ব্যাপারটা করব। আচ্ছা, এবার আমরা চলে আসি যেহেতু আমরা করতে পারবো না, যেহেতু আমরা কোনো কন্টিনিউয়াস জিনিসের উপর তো নিউমেরিক্যাল ক্যালকুলেশন করতে পারবো না, সেজন্য আমরা ডিসক্রিটাইজ করব। ডিসক্রিটাইজ, তো একটা মেশ বা গ্রিড ক্রিয়েট করব, কারণ আমরা কন্টিনিউয়াসলি সব ভ্যালুস নেব না। সো আচ্ছা, সবটাকে তো করব না, লিমিটটা কি এ বি আর সি ডি। আচ্ছা, তাহলে এ বি সি ডি, সো এই হচ্ছে আমার বাউন্ডারি, এবং এই আচ্ছা, এবার এটাকে আমরা কতগুলো গ্রিডে ডিভাইড করব। অবভিয়াসলি কতগুলো গ্রিডে ডিভাইড করতে চাই, ইন্টারভ্যাল সাইজ, এগুলো পুরোটাই আমাদের হাতে। পুরোটা টানলাম, কিন্তু পুরোটা না টানলেও হতো। এক কাজ করি, এগুলোকে মুছে দিই, এগুলো তো নট নেসেসারি। ওকে, আচ্ছা, ইয়ার এক্স এর দিকে করলাম, ওয়াই এর দিকে করলাম। এক্স এর দিকে দুদিকেই তোর ইন্ডেক্স, এক্স এর দিকে মনে কর আই, ওয়াই এর দিকে জে, সুতরাং here this is I equal to 0, I1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এবার জে এখানে 0, দেন জে 1 2 3 4 5 6 7। তাহলে বাউন্ডারিতে দেখা যাচ্ছে যে, মানে বাউন্ডারি এখানে তাহলে কিভাবে ডিফাইন হচ্ছে, এই চারটে তো বাউন্ডারি। বেশ, তাহলে বাউন্ডারি এখানে ডিফাইন হচ্ছে কেমন করে, আই বাবা এত মোটা হয়ে গেল, হ্যাঁ, আই ইকুয়াল টু 0 এবং জে ইকুয়াল টু 0 1 2 আপ টু পয়েন্ট নাম্বার 7। বোঝা গেল বাঁদিকে সমস্ত পয়েন্টস। এরপর জে ইকুয়াল টু 0, I equal to 0 1 2 up to point number 8,
তারপর নেক্সট হচ্ছে i ইকুয়াল টু 8 এইটা, এবং j ইকুয়াল টু গোটাটা 0 থেকে 7, এবং j ইকুয়াল টু 7 মানে উপরের মাথাটা বলছি, অ্যান্ড i ইকুয়াল টু 0 আপ টু 8। আচ্ছা, এই নাম্বারিংটা আমি পয়েন্ট হিসাবে করলাম, কিন্তু এটাকে সেল হিসাবেও করা যায়। যেমন প্রথম যে সেলটা, সেই সেলটা ধর i0 j0, এরপর সেকেন্ড যে সেলটা, সেই সেলটা ধর i1 j0। মানে আমি বলতে চাইছি যে নাম্বারিংটা আমরা সেলকেও করতে পারি বা নাম্বারিংটা আমরা পয়েন্টকেও করতে পারি। বেসিক্যালি সেলকে করাটা বেটার। ঠিক আছে, এবার তার মানে আমি এখন আর কন্টিনিউয়াস ভেরিয়েবল নিয়ে ডিল করছি না, এখন ব্যাপারটা ডিসক্রিটাইজড হয়ে গেছে, ডিসক্রিটাইজেশন। আচ্ছা, হলো। এবার এই ইন্টারভ্যালের ডিসিশনটা তো সেই তোদের জানাশোনা ফর্মুলাই। তো কতগুলো ভাগে ভাগ করবি, এবং সেলের সাইজ h ইকুয়াল টু b মাইনাস a বাই n, k ইকুয়াল টু d মাইনাস c বাই m, এরকম করে এইচ আর কে ডিসাইড হলো, এই ব্যাপারটা হয়ে গেল। আচ্ছা, এইবার তোকে এই পয়সন ইকুয়েশনটা লিখতে হবে ইন টার্মস অফ ডিসক্রিট ভেরিয়েবলস। তার মধ্যে একটা জিনিস এক্ষুনি লেখা যাবে, সেটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশনের ব্যাপারটা এরকম যে তোকে তো তার মানে বলে দেবে যে ধর ইউ ইকুয়াল টু এফ সাম ফাংশন অফ এক্স ওয়াই অ্যাট বাউন্ডারি। বাউন্ডারি মিন্স x equal to a, x equal to b, y equal to c, y equal to d, এই চারটে বাউন্ডারি। গ্রিডের ফরম্যাটে এই জিনিসটা কি হবে? গ্রিডের ফরম্যাটে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে তোর বাউন্ডারি, মানে এই এতগুলো সেল, এই এতগুলো সেল হচ্ছে তোর বাউন্ডারি। সুতরাং এই প্রত্যেকটা সেলের জন্য uij is equal to fij। এবারে তোর যা গিভেন সেই অনুযায়ী তুই সলভ করবি, কিন্তু আমি জাস্ট ফান্ডাটা বলছি যে যখন কন্টিনিউয়াস ফাংশন হবে তখন ইউ ইকুয়াল টু এফ, কিন্তু যখন গ্রিড বেসড হবে তখন কিন্তু uij ইকুয়াল টু fij। প্রত্যেকটা সেলে সেলে তোকে বাউন্ডারি ভ্যালুগুলো স্পেসিফাই করতে হবে। তার মানে এই কতকগুলো সেলে আমি মার্ক করে দিচ্ছি, এই সেলগুলোতে তুই কিন্তু ইকুয়েশন সলভ করবিই না, এখানে তোর বাউন্ডারি ভ্যালু অলরেডি স্পেসিফাইড, তো তুই জাস্ট স্পেসিফাই করে দিবি। এইগুলো কিন্তু অলরেডি স্পেসিফাইড। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আমার একটু ইয়ে লাগছে, সেটা হচ্ছে যে সেল নাম্বারিংগুলো একটু বড় করে করা দরকার আমার মনে হয়, তাই আমি এই জিনিসটা আর একবার একটু বড় করে করব। আচ্ছা, লেখালেখি করার জন্য আর একটু চওড়া করতে হবে। বেশ। আচ্ছা, পাইথনের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এইটা এক্স ডিরেকশন, আর আচ্ছা এটা উল্টো করছি আমি, সরি। এইটা এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন।
তো এখন এই গ্রিড হওয়ার ফলে তো জিনিসটা ম্যাট্রিক্সের মতো হয়ে গেল। তো এক্স ডিরেকশানে তার মানে কলামগুলো আছে, আর ওয়াই ডিরেকশানে কিন্তু রোগুলো আছে। যদি দেখিস রো 1, রো 2, রো 3, তার মানে এগুলো ওয়াই ডিরেকশানে যাচ্ছে, আর নিচের এইটা কলামগুলো যাচ্ছে এক্স ডিরেকশানে। ওকে, এটা বলে রাখলাম কারণ পরে এটা লাগবে কাজে। আচ্ছা, এক্স এর গুলোকে আমরা এক্স আই দিয়ে বলবো, আর ওয়াই এর জিনিসপত্রকে আমরা ওয়াই জে দিয়ে বলবো। এনিওয়ে, এইবার আমি যদি সেলের নাম্বারিংগুলো করি, এক্স এর দিকে তার মানে ওটা আগে লিখে এটা পরে লিখবো, এক্স জে। তাহলে এক্স এর ভ্যালু 0, 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে মেশের নাম্বারিং। ওয়াই এর নাম্বারিংগুলো করি 0, 1, 2, 3, এই সরি কি সব লিখছি, এটা ফিক্সড। ওয়াই তো এখানে সব জিরোই, উপরের দিকে বাড়বে এই। আচ্ছা, এবারে এক্স এর দিকে 0, 1, 2, আচ্ছা এগুলো এখানেও তাই 0, 1, 2, 3, 4, 5, তারপরে 0, 1, আবার সেম ভুল, 1, 1 মানে ওয়াই এর দিকে 1 বাড়লো আর কি, 1, 1, 1, 0, 1, 2, 3, 4, 5, এখানে কি হবে 2, 2, 2, 2, 2, 2। বুঝতে পারছিস গ্রিডের নাম্বারিং কেমন ভাবে হবে? এবারে বাউন্ডারি কোনগুলো হবে? এইগুলো সব বাউন্ডারি, 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 এটা বাউন্ডারি, এটা বাউন্ডারি, দিস ইজ অলসো বাউন্ডারি, দিস ইজ অলসো বাউন্ডারি। ঠিক আছে, তাহলে এবার তুই তোর বাউন্ডারি ভ্যালু দেওয়া আছে, তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, u00 ইকুয়াল টু f00, u10 ইকুয়াল টু f10, এইরকম হচ্ছে তোর। আচ্ছা এফ কি, না এফটা তো সোর্স টার্ম, সরি একটা ভুল হয়েছে, এটা এফ নয়, ভুল হয়ে গেছে, এটা জি করতে হবে। এটা কেন চেঞ্জ করলাম বলতো, কেননা এফ তো আমরা অলরেডি ইউজ করে ফেলেছি পয়সন ইকুয়েশনের আরএইচএস রাইট হ্যান্ড সাইডে। ঠিক আছে, এফ হচ্ছে সোর্স টার্ম, সোর্স টার্ম। ঠিক আছে, আর এইটা তো বাউন্ডারি ভ্যালু, বাউন্ডারি কন্ডিশন, তো ওটাকে অন্য ইয়ে দিয়ে বলতে হবে, এটা জি হবে। জি, আচ্ছা জি হবে। এবার জি এর পরে কি হবে, 0, 0 মানে x0, y0, এইখানে কি হবে x1 আর y0 এটসেট্রা। ঠিক আছে, এবার এই বাউন্ডারি ভ্যালুগুলো এই সেলে স্টোর হলো, তাহলে বাউন্ডারি আমাদের সেটেলড হয়ে গেল। আর হ্যাঁ, এটা ঠিক আছে। এবার আমাদের মাঝখানটাতে আসতে হবে, মাঝখানের জন্য আমরা ইকুয়েশনগুলোকে সলভ করব। তার মানে এইবার আমাকে লিখতে হবে এই ডিসক্রিট ভেরিয়েবলের টার্মে del u del x del 2u del x2 এটসেট্রা। ঠিক আছে, এটাকে আমরা লিখব একটু অন্যভাবে, মানে নর্মালি আমাদের কি মনে হতে পারে যে এটা সমান এরকম লিখলে ভালো হয়, যে ইউ i+1j মাইনাস ইউ আই জে
বাই এইচ। এইচ মানে সেলের সাইজ, এইচ হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকের সাইজ, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকের সাইজ। তবে ফাইনাইট ডিফারেন্স মেথড 2D-তে এইচ ইকুয়াল টু কে ধরেই করা হয় ফর দ্য সেক অফ সিম্পলিসিটি। আচ্ছা, আমাদের এক্সপেকটেশনস যে এরকম ব্যাপারটা হবে, কিন্তু লেখা হয় এটাও সুবিধার্থেই লেখা হয় এটা অ্যাকচুয়ালি একটা সেলের উপর লেখা হয় না, দুটো সেলকে কাভার করে জিনিসটা লেখে। অর্থাৎ জিনিসটা লেখে হচ্ছে ইউ আই প্লাস ওয়ান জে মাইনাস ইউ আই মাইনাস ওয়ান জে। তার মানে একটা সেল থেকে তার আগের সেল মাইনাস করে নয়, এই সেল থেকে তার মানে টোটাল মানে তিনটে সেল কাভার করে লেখা হয়। তাহলে দুটো সেলের মধ্যে এক্সের গ্যাপ যদি এইচ হয়, তাহলে তার পাশের সেলটা ধরলে সেইটা এইচ, মানে টোটাল গ্যাপ, তাহলে মানে টোটাল ডেল্টা এক্স, তাহলে আমার এখানে 2h হয়ে যাচ্ছে। বুঝতে পারলি কেন এটা 2h হলো? এবার ডেল টু ইউ ডেল এক্স টু, এইটা তুই ডেল ইউ ডেল এক্স থেকে বার করতে পারবি। কিভাবে? প্রথমে মানে ডেল টু ইউ ডেল এক্স টু মানে হচ্ছে বেসিক্যালি ডেল ডেল এক্স অফ ডেল ইউ ডেল এক্স। এইবার ইউ আই প্লাস ওয়ান জে মাইনাস ইউ আই জে বাই এইচ মাইনাস ইউ আই জে মাইনাস ইউ আই মাইনাস ওয়ান জে বাই এইচ ডিভাইডেড বাই এইচ। কি হলো বুঝতে পারলি? এটা হচ্ছে এইটা হচ্ছে এই সেল মাইনাস এই সেল করে তার ইন্টারভ্যাল দিয়ে ভাগ করলাম তার ডেরিভেটিভ। তারপরে আবার কি নিলাম, এই সেল সঙ্গে এই সেল, তাকে আবার ইন্টারভ্যাল দিয়ে ভাগ করলাম তার ডেরিভেটিভ, দুটো ডেরিভেটিভকে একটা মাইনাস একটা করে আবার ভাগ করলাম, মানে বেসিক্যালি ডেল ইউ ডেল এক্স এর আবার ডেরিভেটিভ নিলাম। ঠিক আছে, এটাকে যদি সিম্পলিফাই করি, নিচে এইচ এর স্কোয়ার আচ্ছা উপরে পাচ্ছি গিয়ে মাইনাসে মাইনাসে প্লাস, মানে ইউ আই প্লাস ওয়ান জে ইউ আই মাইনাস ওয়ান জে মাইনাস টু ইউ আই জে। এই হচ্ছে তো ডাবল ডেরিভেটিভ। এবার পয়সন ইকুয়েশনে এটাকে বসিয়ে দেব। পয়সন ইকুয়েশন কি বলছে, ডেল টু ইউ ডেল এক্স টু ডেল টু ইউ ডেল ওয়াই টু ইকুয়াল টু এফ। তাহলে পুরো বিষয়টাকে বসিয়ে দেওয়া যাক। আচ্ছা এইচ ইকুয়াল টু যদি কে হয়, যেটা আমি বললাম, তাহলে কিন্তু তোর এফেক্টিভলি ও না না ভুল বলছি, সরি। আচ্ছা ডেল টু ইউ ডেল এক্স টু ইউ আই প্লাস ওয়ান জে ইউ আই মাইনাস ওয়ান জে মাইনাস টু ইউ আই জে বাই এইচ স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে ওয়াইটা ভ্যারি করছে, তাহলে এখানে এক্স ভ্যারি করছিল বলে আই প্লাস ওয়ান হয়েছে, আই মাইনাস ওয়ান হয়েছে, পরেরটাতে ওয়াইটা ভ্যারি করছে, তাহলে এখানে হবে উল্টোটা, অর্থাৎ ইউ আই জে প্লাস ওয়ান প্লাস ইউ আই জে মাইনাস ওয়ান মাইনাস টু ইউ আই জে। ঠিক আছে, এখানে নিচে আবার এইচ এর স্কোয়ার, কারণ এইচ এর কে সমান।
এইটা ইকুয়াল টু এফ আই জে। এফ আই জে কিন্তু সোর্স টার্ম, আরেকবার মনে করিয়ে দিচ্ছি, বাউন্ডারি কন্ডিশন আলাদা। বাউন্ডারি কন্ডিশন আগেই বলেছি যে বাউন্ডারিগুলো তো সেট হয়ে গেছে, মাঝের খোপগুলোর জন্য আমরা এই ইকুয়েশনটা সলভ করব। এই এক্সপ্রেশনটাকে তুই যদি সিম্পলিফাই করিস, তাহলে একটা টার্ম, দুটো টার্ম, তিনটে টার্ম, চারটে টার্ম, ইউ আই প্লাস ওয়ান জে, ইউ আই মাইনাস ওয়ান জে, ইউ আই জে প্লাস ওয়ান, ইউ আই জে মাইনাস ওয়ান, আর এই টার্মটা দুবার আছে, সো মাইনাস ফোর ইউ আই জে ইকুয়াল টু এইচ এর স্কোয়ার এফ আই জে। সুতরাং এবার তোর আইটারেশনের ফর্মুলা ইউ আই জে অর্থাৎ বেসিক্যালি এন প্লাস ওয়ানের আইটারেশন ইকুয়াল টু কি হবে তাহলে, ওয়ান বাই এইচ এর স্কোয়ার, না ভুল বলছি, ইকুয়াল টু হবে ওয়ান বাই ফোর। আচ্ছা, এইবার ইউ আই প্লাস ওয়ান জে এনএথ আইটারেশন প্লাস ইউ আই মাইনাস ওয়ান জে, এটাও এনএথ আইটারেশন, প্লাস ইউ আই জে প্লাস ওয়ান nth আইটারেশন, ইউ আই জে মাইনাস ওয়ান nth আইটারেশন হয়ে গেল মাইনাস এইচ এর স্কোয়ার এফ আই জে। তাহলে প্রিভিয়াস আইটারেশন থেকে নতুন ইউআই জে আপডেট হলো, আবার সেটার উপর বেস করে পরের বারের আবার ইউআই জে আপডেট হবে, এরকম করে আপডেট হতে থাকবে। তারপর প্রত্যেকবারে এরার চেক করা হবে, এবং সেটা আমি যতটা এরার চাই, অর্থাৎ যাকে বলে টলারেন্স, তাহলে আমি যতটা প্লাস মাইনাস এরারের মধ্যে জিনিসটাকে, সলিউশনটাকে রাখতে চাইছি, প্রত্যেক ধাপে এরার ক্যালকুলেশন হয়ে সেই এরারটা টলারেন্সের সঙ্গে কম্পেয়ার হবে। সেই বেসিসে ডিসাইড হবে যে আমার এই সলিউশনটাই এই পর্যন্ত আইটারেশন থাকবে, নাকি আমি আরও আইটারেশন করতে চাই। ঠিক আছে, তাহলে এখানে দুটো জিনিস আছে, নাম্বার ওয়ান ডিসক্রিটাইজেশন, নাম্বার টু হচ্ছে আইটারেশন। সো key terms are finite difference, discretization, Gauss-Seidel iteration. ঠিক আছে, আর এই যে মানে লিখলাম এখানে কতগুলো পয়েন্ট কনসিডার হলো, ইউ আই প্লাস ওয়ান, ইউ আই মাইনাস ওয়ান, আই জে প্লাস ওয়ান, আই জে মাইনাস ওয়ান এবং ইউ আই জে। যদি ছবিতে দেখিস তাহলে একটা পার্টিকুলার সেল ইউ আই জে, সেটার ভ্যালু ক্যালকুলেট করছি উইথ দ্য হেল্প অফ, কার কার হেল্পে, আই মাইনাস ওয়ান, আচ্ছা এটা অবশ্য দেখে বোঝা যাবে না, এইটাতে আই মাইনাস ওয়ান, আই প্লাস ওয়ান, জে মাইনাস ওয়ান, জে প্লাস ওয়ান। তার মানে নেইবারিং, ইমিডিয়েট নেইবার যে সেলগুলো আছে তাদের ভ্যালু অ্যান্ড দ্য সোর্স টার্ম দিয়ে তুই মাঝের সেলটাকে আপডেট করছিস। তাহলে 1 2 3 4 চারটে সেল, মাঝে একটা পাঁচটা সেল। দিস ফর্মুলা ইজ কল্ড 5-point ফর্মুলা বা 5-point স্টেনসিলও বলা হয়। স্টেনসিল মানে হচ্ছে ছাঁচ, ওইগুলো করেছিস কিনা জানি না, কাগজ কেটে নানা রকম ডিজাইন করে অন্য একটা সাদা পাতার উপর রেখে তার উপরে রং ছড়িয়ে দিলাম, তাকে বলে স্টেনসিল। এটাও সেরকম একটা ছাঁচ, সেই ছাঁচটাকে রেখে তার উপরে নাম্বার টাম্বার ছড়িয়ে তুই একটা ইকুয়েশন সলভ করছিস।
তো এই 5 পয়েন্ট স্টেনসিলটাকে ইউজ করে বারে বারে আইটারেশন করে তোকে সলিউশনটা বার করতে হবে। তাহলে এবার আমরা কোডে চলে যাই। এটাকে